আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। আজ রান্না করেছিলাম মুগ ডাল, ফুলকপি, নারকেলের দুধ দিয়ে। এই ডাল রান্নাটা আমি প্রত্যেক শীতে 2-3 বার করেই থাকি। এই বছরের শীতে একবারও এইভাবে ডালটা রান্না করা হয়নি। শীতের দিনে এইভাবে মুগ ডাল, ফুলকপি, নারকেলের দুধ দিয়ে রান্না করলে আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে খায় এবং আমারও খুব পছন্দের। চলেন তাহলে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে মুগ ডালটা ভেজে নিব। মুগ ডালটা নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। এইদিকে ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, ভাজার জন্য ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো হালকা বাদামি রং করে ভেজে নামিয়ে নিলাম। ফুলকপি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভাজা করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ, আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর এলাচ। এবার সব মশলাগুলো একত্রে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। আরও দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল আর ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। নারকেলের দুধটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টার মতো মুগ ডালটাকে আমি রান্না করে নিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মৃদু আঁচে রেখে দিয়েছিলাম। ডাল রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে ডাল রান্না করলে ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।